সেই সাপ সেই ব্যাং আওয়াজ করা মাত্র সে তার মৃত্যুরূপী সর্পকে ডেকে আনছে, তবুও কিন্তু সে আওয়াজ করছে। তো এরকমই যে আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি, আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, কিন্তু তার সত্ত্বেও আমাদের কিছু বদ অভ্যাস থেকে যায়, যার ভক্তি জীবনে এসেও আমরা সেটাকে পাল্টানোর চেষ্টা করতে পারছি না। কিন্তু আমাদের সেইগুলো অবশ্যই কি করা উচিত? পরিবর্তন করা উচিত। আর এখানে তারপর কি বলছেন যে বিষয়ী এবং নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকদের এই রকম ব্যাঙের সঙ্গে তুলনা করা চলে। তারা সব সময় অযথা কথা বলে এবং এইভাবে তাদের মৃত্যুকে ডেকে আনে। যে বেশি অযথা কথা বলবে, বিষয়বিহীন, সে মৃত্যুকে